আচ্ছা, তো আমি এই জিনিসগুলো দেখাই তোমাকে। সেটা হলো গিয়া, আমরা তো ক্লাসে পড়ছিলাম যে লাইক ওই যে জাকাত ইজ দ্য ব্রিচ অফ ইসলাম, এতটুকু তো আমরা পড়ছিলাম। তো এখন দেখো, এই জাকাতের মিনিংটা কি এটা মনে রাখবা, হলিনেস, পিউরিটি অ্যান্ড ইনক্রিজ। আর যাদের নিসাব আছে তাদের সবাইকে পে করতে হবে। নিসাব কি? ইটস দ্য অ্যামাউন্ট অফ ভলিউম সারপ্লাস হুইচ ইম্পোজেস অব্লিগেশন অফ দ্য ওনার দেয়ার অফ টু পে জাকাত। আচ্ছা, তো জাকাত আমরা কেন পে করব? ঠিক আছে, এটা হলো কথা যে কেন জিনিসটা আমরা পে করতেছি। দ্য ওয়েলথ অফ দ্য রিচ ইজ স্যাংটিফাইড, পিউরিফাইড অ্যান্ড অগমেন্টেড। এত কিছু না লিখলেও জাস্ট দ্য ওয়েলথ অফ রিচ পিপল ইজ পিউরিফাইড এতটুকু লিখলেও হবে, ঠিক আছে। আর এইটা ওই যে যেটা বলছিলাম, ইজ নট দ্য মার্সি অফ দ্য রিচ টু দ্য পোর, রেদার ইটস এ রাইট। এই যে এই জিনিসটা মনে রাখবা যে জাকাত এটা কিন্তু ওদের রাইট, আমরা কিন্তু পে করতেছি, এমন না যে ওদের পাওনা বা ওদেরকে দান, সরি ওদের পাওনা তাই আমরা দান করতেছি জি। আর এটা ওদেরই সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি না। আমাদের যেটা জাকাত, এটা ওদেরই সম্পত্তি, এটা আমাদের না, বুঝতে পারছো? আচ্ছা, তো আর এই জিনিসটা একটু মনে রাখবা, এই যে এখানে আম, এই যে এই পার্টটা কি বলছে, এস্টাবলিশ ইয়োর, এখানে ইয়োর হবে ইয়োর প্রেয়ার অ্যান্ড পে আপ ইয়োর জাকাত। সবসময় আল্লাহ যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই জাকাতের কথা তুলছেন। সো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই জিনিসটা মেনশন অ্যান্সারে লিখবা যে জাকাত অ্যান্ড নামাজ, এই দুইটা পিলার সবসময় একসাথে বলা হয়েছে, মানে ম্যাক্সিমাম অফ দ্য টাইমস। সো দুইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, সোশ্যাল ইম্পর্টেন্স কি, মানে সোশ্যালি এটা কেন ইম্পর্টেন্ট? আরে কি করতেছি, সোশ্যালি এটা কেন ইম্পর্টেন্ট? সোশ্যালি এটা ইম্পর্টেন্ট এই জন্য যে ইটস রিমুভস ইনস্ট্যাবিলিটি অ্যান্ড ক্যাওস। মানে সোশ্যাল সিকিউরিটি দেয় অ্যান্ড রিমুভস ম্যাটার অ্যান্ড ডিসপিউট। মানে কি দেখো, একটা সমাজে তো গরিব ধনী সবাই থাকে, তাই না? তো ওই সমাজে কিন্তু যদি গরিব আর ধনীর মধ্যে অনেক ভেদাভেদ থাকে, তখন কিন্তু সমাজটা স্টেবল না। এটা স্টেবল সমাজ কি, সবার এভারেজে কিছু না কিছু টাকা আছে, সবার এভারেজ একটা ইনকাম আছে, তাই না? খুব বেশি ভেদাভেদ নাই। যদি অনেক বেশি ভেদাভেদ হয়ে যায় তখন কিন্তু সমাজটা স্টেবল থাকতেছে না, তাই না? এই যে আল্লাহ তালা কি বলছেন, সো দ্যাট ওয়েলথ ডাজ নট রোটেটেড হবে না, সো দ্যাট দ্য ওয়েলথ ডাজ নট রোটেট অনলি অ্যামং দ্য ওয়েলদি পার্সনস। মানে খালি বড় লোকের কাছেই টাকা থাকা বিষয়টা এমন না। জানি গরিব, মানে বড় লোকরা কিছু দান করে, জানি গরিবরা ওই টাকা দিয়ে ধরো একটা বিজনেস করতেছে বা একটা জবের একটা কিছু করতেছে, যদি এটা যদি রাইখা দিই আমি, বড় লোকরা যদি পকেটের মধ্যে রাইখা দেয়, তাহলে কিন্তু সমাজের কোনো উন্নতি হবে না। উন্নতি হবে, গরিবরা গরিবই থাকতেছে, না খায় মরতেছে, আর ধনীরা খালি ধনী হইতেছে। সো ইকোনমিক্যালি খুবই আনস্টেবল হয়ে যাবে একটা সমাজ। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তো এথিক্যাল ইম্পর্টেন্সটা কি? জাকাত প্রডিউসেস ফিয়ার অফ আল্লাহ। মানে এথিক্স কি? এথিক্স মানে হলো গিয়ে আমার একটা জিনিস রাইট আর রং, এই জিনিসটা বুঝ। মানে তুমি আমাকে দেখা আরো বুঝাই তোমাকে যে ইট টিচেস ইউ টু প্রিভেন্ট মিসইউজ। মানে দেখো একটা সমাজে যাদের ধরো বড় লোক, হালাল হলে অবশ্যই আমি ইনকাম মানে বেশি বেশি টাকা স্পেন্ড করতে পারি, সমস্যা নাই। কিন্তু মিসইউজ করা যাবে না। মানে কোনো কিছু আল্লাহ তালা মডারেটে পছন্দ করেন, বেশি বাড়াবাড়ি পছন্দ করেন না, বুঝতে পারছো? সো আমরা জানি যে সময় টাকা খরচ করি তখন গরিবের কথাও কিছু খেয়াল করি অ্যান্ড গরিবরেও কিছু দান করি। ঠিক আছে, জানি আমরা ওদের দুঃখ, ওদের কষ্ট একটু হেল্প করতে পারি, তাই না? এই যে ইনার পিস, এই যে এটা লিখবা, এই যে ইনার পিস, মোরাল আপলিমেন্ট অ্যান্ড পিউরিটি অ্যান্ড স্যাংটিটি অফ, যাই হোক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অ্যাবাভ অল জাকাত ইনশিওরস ম্যান ইনার পিস, ইনার পিস। আরেকটা লিখবে পিউরিটি অফ ওয়েলথ অ্যান্ড পিউরিটি অফ সোল। কারণ তোমার জাকাত দিলে তোমার সম্পত্তিটা পিওর হয়ে যাবে, লাইক একটু যদি ভুলভ্রান্তি থাকে সব কিছু এগুলা মাফ হয়ে যাবে জাকাতের মাধ্যমে। এই যে এই যে শুধু এতটুকু লিখবা, থ্রু জাকাত ইউ উইল পিউরিফাই অ্যান্ড রিফাইন দেম। ঠিক আছে, মানে তুমি পিউরিফাইড হয়ে যাবা, ঠিক আছে।
আচ্ছা, এটা লিখবা যে উই শ্যাল, এটা কিন্তু এমসিকিউতে দিয়ে রাখছে যে কোনটা আমাদেরকে মোরালি পিউরিফাইড করে, এটা কিন্তু জাকাত। মনে রাখতে হবে কোনটা কি করে, ফিয়ার অফ আল্লাহ কোনটা, এটা হচ্ছে গিয়া ওই এই যে সম, আর জাকাতটা কি, পিউরিফিকেশন, মোরালি পিউরিফাইড, পিউরিফিকেশন অফ ওয়েলথ অ্যান্ড পিউরিফিকেশন অফ সোল। আর হ্যাঁ, ওকে। এরপর ইকোনমিক ইম্পর্টেন্স। আচ্ছা, ইসলামিক ইকোনমি সিস্টেম, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমি, ওয়ান অফ দ্য না, এটা বেস্ট ইকোনমিক সিস্টেম আলহামদুলিল্লাহ। এই দেখো, দ্য ইকোনমিক ফাউন্ডেশন অ্যান্ড সাকসেস, এটা যে যদি আমরা সাকসেসফুল করতে চাই সেটার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টস ডিপেন্ড করে, যেইটা জাকাতের, জাকাত এটার ফাউন্ডেশন হিসাবে অ্যাক্ট করে। মানে যখন তুমি জাকাত পে করবা তখনই এইসব ওয়েলফেয়ার প্রজেক্টসকে বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, এই যে ফ্লো অফ ওয়েলথ, দ্য ওয়েলথ অফ রিচ, দ্য দ্য ওয়েলথ অফ দ্য রিচ রিচেস দ্য পোর অলসো ইনস্টেড অফ রিমেনিং কনসেন্ট্রেটেড। মানে কি, বড়লোকের সম্পত্তি জানি একদম জমা করে রাখে, একদম খরচই করবো না, কেউ দিব না, এরকমের না হয়ে যদি ওরা পে করে, তাহলে কি হবে, তাহলে প্রোডাকশন ইনক্রিজ হবে, আনএমপ্লয়মেন্ট কবে। ওরা কেন ভাই চুরি করতেছে, একটা মানুষ কেন করতেছে, ওর টাকা নাই দেখেই তো করতেছে, তাই না? একটা মানুষ ভিক্ষা করতেছে কেন, টাকা পয়সা নাই দেখে করতেছে, তাই না? টাকা পয়সা থাকলে তো এসব করে না, তাই না? পার ক্যাপিটা ইনকাম, এটা কিন্তু তোমার জানার কথা, তাই না? পার ক্যাপিটা ইনকাম কি, এটা তো জানো, তাই না? এই জিনিসটা কিন্তু ইনক্রিজ করে যখন এই করে একটা দেশের ইকোনমি, এটা কিন্তু জাস্ট বড় লোক, এটা সামনে আরও আসতেছে, জাস্ট বড় লোকের অনেক টাকা হইলেই কিন্তু একটা ইকোনমিক স্টেবল না। যখন জাকাত পে হবে, যখন বড় লোকও বড় লোক অ্যান্ড গরিবরাও মোটামুটি স্টেবল, একটা এভারেজে থাকবে। আর যখন আমরা গরিবের টাকা দিব, ওরা ওইটাকে আরও বাড়ায় নিতে পারবে, ওরা আরও ওইটা দিয়ে জব করতে পারে, ইনশাল্লাহ ওরা ওইটা না আরও বেনিফিট করতে পারবে। এই জন্য আল্লাহ তালা জাকাতকে ফরজ করেছেন, জানি খালি গরিবের সম্পত্তি না, এটা এর মাঝেও স্প্রেড হয়। আরেকটা জিনিস, লাইক আমরা ফেয়ার করি জাকাত দিলে গরিব হয়ে যাবো না, তো না। এই দেখো, দ্য নাম্বার অফ ওয়েলদি পিপল ইনক্রিজেস। আচ্ছা, এই যে আল্লাহ ডিস্ট্রয়েস রিবা অ্যান্ড ইনক্রিজেস চ্যারিটি, এটা কেন বলা হয়েছে ইনক্রিজেস? কারণ যখন তুমি জাকাত দিবা, আল্লাহ তালা তোমার ইনকামকে আরও বাড়ায় দিবে, তোমার সম্পত্তিকে আরও বাড়ায় দিবে। বুঝতে পারছো? কমাবেন না, আরও বাড়ায় দিবেন। আচ্ছা, এরপর কি আসতেছে যে আনলেস মুসলিম পেজ, এই যে এইটা দেখো, দোজ হু ডু নট গিভ আউট জাকাত দে আর নট বিলিভার্স ইন আখেরা। কত ইনসেইন একটা আয়াত। যারা জাকাত দিবে না তারা মুসলমানই না, লাইক তারা আখেরাতেই বিলিভ করে না। কত কঠিন একটা কথা। লাইক আমরা পারফেক্ট মুসলিমই হতে পারবো না, যে পারফেক্ট মুসলিমই হতে পারবো না যদি আমরা জাকাতকে না দিই। রিজেকশন অফ জাকাত ইজ ট্যান্টামাউন্ট, ট্যান্টামাউন্ট লেখা দরকার নেই, তুমি লেখো রিজেকশন অফ জাকাত ইজ ইকুয়াল to rejection of Allah and His Rasul. According to Islamic law, a man capable of zakat must pay it. যেমন আবু বকর দ্য ফার্স্ট খলিফা ইসলাম ওয়েজ ওয়ার এগেনস্ট হুম, এটা কিন্তু এমসিকিউতে আসবে, এগেনস্ট দ্য রিজেক্টরস অফ এই জাকাত। সো খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা মনে রাখবা। আচ্ছা, এইটা কিন্তু পরীক্ষা দিতেই পারে যে জাকাত অ্যাজ দ্য রাইট অফ দ্য হেল্পলেস অ্যান্ড দ্য পুর, এই জিনিসটা কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। এই ফার্স্ট এই লাইনটা সবসময় লেখবা যে এইটা কিন্তু আমাদের ফেভার না, রিচরা পে করতেছে, জাস্ট দান করতেছে, বিষয়টা এমন না। এইটা ওদের রাইট, ইটস দ্য ডিউ রাইট, ঠিক আছে? এই যে ইট ইজ দ্য ডিউ রাইট, ঠিক আছে? উই হ্যাভ টু পে ইট। আচ্ছা, অ্যান্ড ইন দেয়ার ওয়েলথ দেয়ার ইজ দ্য রাইট অফ দ্য বেগার্স অ্যান্ড দ্য নিডি, যাদের প্রয়োজনীয় তাদের রাইট আছে, ঠিক আছে? এই যে বিফোর এনজয়িং বিফোর এনজয়িং হিজ ওয়েলথ দেয়ার লাইজ দ্য রাইট, ও সবসময় চিন্তা করবে হ্যাঁ আমরা যে টাকা পয়সা তো করতেছি, এনজয় করতেছি, এটা কিন্তু ওকেও দান করতে হবে। কেন করতে হবে? কারণ হি উইল সাফার দ্য পানিশমেন্ট অফ আখেরা যদি ও না দান করে, ঠিক আছে? এই যে এখানে কি লেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দোজ হু অ্যাকুমুলেট গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড ডু নট স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ give them tidings of severe punishment. তুমি এখানে সহজ ভাবে লিখবে, those who gather gold and silver and do not spend in the way of Allah বা in zakat,
give them the news of severe punishment, মানে জাহান্নাম, যারা লিটারেলি জাকাত দিবে না তাদের জন্য জাহান্নাম। ঠিক আছে, আর এই পার্টটুকু তো আমরা বলছিলামই যে আনএমপ্লয়মেন্ট এই জিনিসটাই আসলে মূল, সমাজের যেগুলো ইমোরালিটিস হইতেছে এটার মূলেই হচ্ছে গিয়া আনএমপ্লয়মেন্টের কারণেই ওরা এসব টাকা হাসিল করার ট্রাই করতেছে দুর্নীতি উপায়। সো এই জন্য জাকাতটাকে পে করা একদম মাস্ট। ঠিক আছে, আচ্ছা, আর একটা কান্ট্রি ইকোনমিক্যালি তখনই স্টেবল হবে যখন ওই যে গরিব আর ধনী দুইজনই মোটামুটি স্ট্যাবলিশ আছে, দুজনের মোটামুটি একটা এভারেজে ওদের ভালো স্টেট আছে, তখনই হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জাকাত পে করার জন্য। আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই থাকলো, আমরা মোটামুটি শেষ করলাম জাকাতের টপিকটা। তো একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো গিয়া যে এই মানে তোমার নোট করা হয় না, এই জিনিসটা তোমার নিজে থেকে একটু করতে হবে। আমি যেগুলো মার্ক করছি এগুলো তুমি মার্ক করে নিও তোমার ওই যে বইয়ে হ্যালেটা দিয়ে মার্ক করে নিও। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমার এইগুলো টপিক যেগুলো পড়ছি এগুলো উদ্ভাসের ইটি সহ একসাথে সব কিছু নিয়ে একটা সুন্দর নোট করতে হবে। আজকে জাস্ট বুঝাইলাম টপিকসগুলো, নেক্সট দিন থেকে একদম নোট করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর আজকে যেহেতু ফার্স্ট একটু আস্তে আস্তে বুঝাইছি সব টপিকগুলো, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াইছি, কিন্তু নেক্সট টাইম থেকে আমি এক্সপেক্ট করব তুমি যেই টপিক পড়বা তুমি ওই টপিকটা একবার রিডিং দিয়ে আসবা, বুঝতে পারছো? একবার রিডিং যদি দাও তাহলে আমি প্রত্যেকটা প্যারা ওয়াইজ এক একটা আইডিয়া দিতে পারবো, তাহলে আমরা একটু ফাস্ট ফাস্ট যাইতে পারবো। ঠিক আছে, এইটা একটু করো। ঠিক আছে, তো এটা যদি করো তাহলে আমি হাফ টাইম বুঝাইলাম আর হাফ টাইম নোট করতে পারবো। ডানে কিন্তু নোট করা আর টাইম থাকে না, মানে টাইম অনেক ফাস্ট চলে যায়, বুঝতে পারছো? তো তুমি একটু আগে থেকে একবার পড়ে নিও, তাহলে আমার নোট করতে একটু হেল্প হবে আর কি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে আমার জানাবা। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফিজ।